এই শাখাটা রং করে নিস ওইটা? ওইটা রং করবো না। এই বছরটা না আর বছরটাই মাকে থাকছ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এখন ওই 8টা মতো বেজে গেছে, স্নান করে নিয়েছি আর একবারে রেডিও হয়ে নিয়েছি। ও বাড়িতে আসবে প্রায় 8:30টার দিকে। তো তারপরে আবার খাওয়া দাওয়া করে 10টা কি 9:30 ওরকম সময় আর কি বেরোতে হবে। আর একবারে রেডি হয়ে নিয়েছি, মানে এখন কিছু কাজ রয়েছে, সেই কাজটা করবে। এবার যদি দেরি হয়ে যায় তখন আবার রাগারাগি হবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রেডি হয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে কাজ জানা যদি এমন ননদ থাকে তাহলে ভীষণ উপকার পাওয়া যায়। এখন আমার এই বাঁ হাতের পলাটা ঢেকে দিচ্ছে এই ননদ। ও আর কি ডান হাতের শাখাটা ঢেকে দিয়েছিল। ও তো আবার কলেজে যাবে, ওই জন্য স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে আবার এসছে। আর তার মাঝখানে ডান হাতের পলাটা করে দিয়েছে আর একটা ননদ, আর বাঁ হাতের শাখাটা করে দিয়েছিল মেজমা। এরকম যে কোনো দিন মানে শাখা পলা ঢেকে বাড়ি থেকে বেরোতো এটা কখনোই ভাবতে পারিনি, কিন্তু আজকের দিনটাতে হচ্ছে। অনেকটা দিন আগে ভেবেছিলাম কি যে ফুলহাতা ব্লাউজ কিংবা ফুলহাতা কুর্তি কিনবো এরকম একটা, কিন্তু সে আর হয়নি। হঠাৎ করে কালকেই জানতে পেরেছি যে যেতে হবে আজকের দিনটাতে। আর কালকে না সারা দিন মানে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ওই জন্য আর কি বেরোতেই পারিনি। তো সেই জন্য আর কি সকালবেলাতে আমার এই ননদ বললো কি যে এরকম ঢেকে দেবো, দিদি তো এরকম চুড়ির কাজ করে, তাহলে এরকম ঢেকে দিই। তো সেই জন্য আর কি সেই কাপড় দিয়ে আর কি শাখা পলা এই সব কিছুই ঢাকা হচ্ছে। কালকের থেকে জানতাম কি যে ওই 10টার দিকে বেরোলে পরে আমরা ঠিক টাইম মতোই পৌঁছাতে পারবো, কিন্তু ও এসে বলছে কি যে না 10টার দিকে না, অনেকটা আগে আগেই বেরোতে হবে। আমার মানে শাখাপলা ঢাকাও হয়নি, তার মধ্যেই ও আর কি চলে এসছে। আর আসার পরে তো খুব বেশিক্ষণ বসেইনি, এসেই স্নান করে রেডি হয়ে নিয়েছে, তারপরেই বেরোনো হয়েছে। আমার ননদ, আমি আর ওই 3জনেই বেরিয়েছিলাম। তো ননদ যাবে কলেজ আর আমরা যাব বাড়ির দিকে আর কি। আজকে আমাদের রেজিস্ট্রির ফাইনাল সিগনেচার হবে, তো সেই জন্য এই শাখাপলা আর কি এইসব কিছুই ঢেকেই যেতে হবে। ওখান থেকে তো বলছিল খুলে আসলে আরও ভালো হয়, কিন্তু খুলবো না বলেই এরকম আর কি ঢেকে নিয়ে যাচ্ছি। আর এরকম ঢেকে নিয়ে যাচ্ছে তো ওই জন্য এতটা পরিমাণে লজ্জা লাগছিল কি বলবো, মানে এরকম না কখনো ভাবিনি। আর সবসময় যেন মনে হয়েছে যে সব দিন আর কি শাখাপলা হাতে রাখবো। একবার উঠেছে যখন, আর সেজমা বলছিল যে পলাটা খুলে রাখো, শুধু শাখাটা পরে যাও। তো শাখাপলা মানে কোনোটাই আমি খুলতে চাই না কখনো, তাই জন্য আর কি কোনো কিছুই খুলিনি। ওর উপর দিয়ে কাপড়টা পেঁচিয়ে নিয়ে তাই বেরোনো হয়েছে। আর কালকে না সারাদিন বৃষ্টি হয়েছে, মানে সেই ভোর রাত থেকে শুরু হয়েছে, আর রাত্রেবেলাতেও বৃষ্টি হয়েছিল। আর যখনই বৃষ্টি হয়েছে তখন প্রচণ্ড রকম জোরে হয়েছিল, ওই জন্য আর কি বেরোতে পারিনি। যার কারণে সেই ফুলাতে ব্লাউজ কিংবা কোনো কুর্তি যে কিনবো সেটা হয়নি। আগের থেকে মানে ভেবে রেখেছিলাম, কিন্তু সে হয়নি। হঠাৎ করে আর কি কালকে জানানো হয়েছিল, আর একটু গরজ করলে হয়তো আগের থেকে হয়ে যেত, কিন্তু হয়নি যখন আর কি করা যাবে, ওই জন্য আর কি এই পদক্ষেপটাই আর কি নেওয়া হয়েছে। আজকে সকালবেলাতেই বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি আসার জন্য। কালকে বলা হয়েছিল একটু দেরি করে আসলেও সমস্যা নেই, মানে 1টা পর্যন্ত হবে, কিন্তু আজকেই বললো যে তাড়াতাড়ি যেতে হবে। আর স্টেশনে এসছি তো তাড়াহুড়ো করে, কিন্তু ট্রেনটা অনেকটা লেট করছিল। তো তারপরে তো ট্রেন আসলো আর ট্রেনে উঠেও পড়েছি। তো ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা মতোই রয়েছে, ওই জন্য আর কি সাথে সাথেই সিট পেয়ে গেছে। এখন যাব বনগাঁতে, আর ওখান থেকে অটোতে কিংবা বাসে যাই হোক একটাতে করে যাব। বনগাঁতে ট্রেনটা ঢোকার আগেই বেশ বৃষ্টি হয়ে গেছে, আর এখনও হচ্ছে, তবে ঝিরিঝিরি মতো। আর এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব টোটো স্ট্যান্ডে। আর ও বলছে যে অনেকটাই যখন দেরি হয়ে গেছে তাহলে আমরা অটোতে করে যাব। তো সেই জন্য আর কি অটোতে করে আমরা চলে এসেছি হেলেঞ্চাতে। আর আজকে তো সাক্ষী লাগবে, তো আমাদের বাড়ির থেকেই আসবে। তো ওরা না এখনও এসে পৌঁছায়নি, মানে আমার মা আসবে, বোন আসবে আর মামি আসবে। তো ওই যে কথায় আছে না যে বাড়ির কাছে মানুষ ট্রেন ফেল করে, ওই ব্যাপারটা ঠিক সেই রকমটাই হয়েছে। আমরা এত দূর থেকে চলে এসেছি, কিন্তু আমার মা মামিরা এখনও এসে পৌঁছায়নি। আসলে কি হয়েছে, আমার ছোট মামি মানে বুনুকে স্কুলে দিতে গেছে, গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে। তো কাদা টাদা লেগে গেছিলো, তাই আবার পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আস্তে আস্তে অনেকটা আর কি দেরি হয়ে গেছে। আর ও পড়ে গেছিলো বলে বায়না ধরছিল যে আমি স্কুলে থাকবো না, আমি বাড়িতে যাব, ওই জন্য আরও দেরি হয়েছে। যাই হোক করে এখন এসছে। আর বোনরা আসছিল না বলেই আর কি কিছু জেরক্স করার দরকার ছিল, সেগুলো করতে পারিনি। তো এখন ও আর কি জেরক্স করতে গেছে, আমরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর আমার হাতের এই মানে শাখাটা ঢাকা রয়েছে, তাই দেখে মা আবার বলছে যে সত্যি সত্যি কি শাখা ঢেকে এসেছি নাকি চুড়ি পরেছি।
আর জানে যে এরকম চুড়ি আমি কখনো আগে পরিনি আর পরবো না, তো সেই জন্য আর কি মা আমার হাতটা ধরে দেখছিল। তো বললাম যে না, এর মধ্যে শাঁখা পলাই আছে। আমার মা, বোন, মামি এরা তো একটু দেরি করে এসছে, তো সেই জন্য আমাদের আগে যারা এসেছিলো ওদের রেজিস্ট্রিটা হয়েছে, তারপরে আমরা এই ঘরে ঢুকেছি। আর এই ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 12টা মতো বেজে গেছে। তো ওই জন্য না এই লোকটা বলছে কি যে আমাদের রেজিস্ট্রি নাকি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এটা কিছুই না, আর কি মিথ্যা কথা বলছিল। উনি আগের দিন আমাদেরকে ফোন করে জানিয়েছি কি যে 8টা থেকে 1টার মধ্যে আসলেই হয়ে যাবে। আমার বোনকেও সে কথা বলেছে, আর ওইদিকে আমার বরকেও বলেছে। কিন্তু আজকে সকালবেলাতে 7টার দিকে ফোন করে আমার বরকে বলছে কি যে 8টার মধ্যেই আসতে হবে। তো দুটো কান কি মিথ্যা শোনে বলো? কিন্তু এখানটাতে আসার পর আমার বোনও একই কথা বলেছে, আমার বড়ও সেটাই বলেছে। কিন্তু উনি বলছে কি যে না, আমি শুধু 8টার কথাই বলেছি, আমি ওই বলিনি যে 8টার থেকে 1টা। মানে এখন থেকে না মানে কল রেকর্ড করে রাখতে হবে সবারটা, যে যাতে পরবর্তীতে কেউ আর কি কথাটা ঘোরাতে না পারে। প্রায় 10টা মতো বেজে গেছে, সেই সময় ফোন করে বলছে যে আমরা কোথায় আছি বা কিছু। তো সেই সময় বলছে যে তোমাদের বাড়ি হাবড়াতে, তোমরা এখনো পৌঁছাতে পারলে না, কিন্তু যাদের বারাসাতে বাড়ি কাজের জন্য তারা এখানটাতে চলে এসছে। তো এইখানটাতে আসার পরে আর কি জানতে পারলাম যে বারাসাতে থেকে কোনো মানুষজনই আসেনি, এইখানেরই মানুষজন এখানটাতে কাজ করছে। এর আগের বারও আর কি সিগনেচার লেগেছিল, তারপরে ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল, তো সেই সব মানুষজনই এখানটাতে রয়েছে। কিন্তু ওই লোকটা ভাবো কেমন ধরনের মিথ্যা কথা বলে। তাহলে উনি হয়তো চায় যে আমি যেই সময়টা বলবো সেই সময়ের মধ্যেই যেন মানুষ আসে, তার আগে পরে না হয় আর কি। তা আমাদেরকেও সেই কথাটাই হয়তো মানে ভেবে তাই বলেছে। উনি যাই বলুক না কেন, আমাদের কাজটা তো হয়ে গেছে। আর হয়েছে মানে 12টার পরেই। তো অনেকের ফোনে এরকমটা থাকে না যে ফটো তোলার পরে মানে একটা সেটিংস থাকে যে ডেট, টাইম, তারপরে নাম, এইসব কিছু থাকবে। তো ওনার ফোনেও সেইটাই ছিল, মানে ছবি তুলেছে। তো তারপরে ওই সব জিনিসগুলো এসছে আমাদেরকে দেখাচ্ছে, এই দেখো 12টার পরে তোলা হয়েছে, এটা যদি অফিসে দেখানো হয় তাহলে হয়তো তোমাদেরটা ক্যান্সেলই হয়ে যাবে। মানে যতক্ষণ কথা হয়েছে তার মধ্যে থেকে মানে কতবার যে বলেছে যে আমাদের এই রেজিস্ট্রি ক্যান্সেল হয়ে যাবে তার ঠিক নেই। তো যাই হোক, মানে কাজটা তো মিটেছে, এবার দেখা যাক যে ক্যান্সেল হয় কি না হয়। আর বললো যে সার্টিফিকেটটা আগে ইমেলে পাবো, তারপরে আর কি হাতে পাবো। হেলেঞ্চাতে যে অফিসটা রয়েছে এইখান থেকে যে কোনো একজন নিতে আসলেই হয়ে যাবে। আর মিষ্টি নিতে হবে, তো আমার বর আগেই আর কি ঢুকে পড়েছে এই মিষ্টির দোকানে। আমি আর আমার মা দুজনে তো মানে অনেকটাই পেছনে ছিলাম, আগের দিকে আর কি ওরা ছিল। তো আগে এসছে মিষ্টির দোকানে। এই দোকানের মিষ্টি আমার বরের এত পছন্দ, ওই জন্য সবসময় যেন এইটার থেকেই নিতে চাই, তোমাদেরকে তো আগেও বলেছি। আর সকালবেলাতে তো আমরা দুজন খেয়ে আসিনি, আর এইদিকে আমার মা বোনও না দুজনেই মানে সকালে খাওয়া দাওয়া করেনি। তো ওই জন্য আমি বলছিলাম কি একটু সিঙ্গারা খাওয়ার জন্য, মানে সবসময় যেন আমার বর বলে, কিন্তু আজকের দিনটাতে আমি বলেছি। আমার বর না মানে রাস্তাঘাটে বেরোলে কিছু মিছু খেতে ওর ভীষণ পছন্দ হয়, মানে খেতে ভালোবাসে আর কি। তো সেই জন্য আর কি সিঙ্গারা নেওয়া হয়েছে সবার জন্যই। প্রথমে একটা একটা করে নিয়েছিলাম, তো তারপরে ও বললো কি যে সিঙ্গারাটা তো ভীষণ ভালো লাগছে, তাহলে আরেকটা করে নেব। আমার মা আবার বারণ করছিল, বলছে কি যে বাড়িতে গিয়ে ভাত খাবে, তো এখন আর নিতে হবে না। তারপরে বললাম যে না আর একবার নিই, তো সেই জন্য আর কি আরও একবার সিঙ্গারাটা নেওয়া হয়েছে। সত্যি ভীষণই ভালো এই দোকানের মিষ্টি বলো আর সিঙ্গারাই বলো না কেন। সিঙ্গারা নেওয়া হয়েছিল, সিঙ্গারা তো বাজারের মধ্যে বসেই আমরা সবাই খেয়ে নিয়েছি। আর তারপরে যে টোটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ছোটো মামিকে বললাম কি যে আমাদের বাড়িতে নামার জন্য, কিন্তু একটু বাদে আবার বোনকে আনতে যেতে হবে। তো সেই জন্য বললো কি বাড়ির থেকে ঘুরে বোনকে যখন নিতে যাবে স্কুলে, তো সেই ফেরার পথেই আমাদের বাড়িতে আসবে। সবাই ব্যাগ ওরকম করিস কেন, তুই শালিয়াস না ব্যাগ। আমার ব্যাগটা কিনা পাবে না, আমিও দেখানি। তো সেই সময় আমি আগে আসবো। উর্মি মানে কয় রুমা তুমি করতেছো, তোমার বেলা কেউ আসছে না। বাড়িতে এসে এখনো হাত মুখও ধুতে পারিনি, তার আগে বোনকে বলছিলাম কি যে এই শাখার এই কাপড়গুলো খুলে দেওয়ার জন্য, কিন্তু বোন এখনো স্নান করেনি, স্নান করতে যাবে, তাই জন্য ওকেই বললাম কি যে তুমিই খুলে দাও। তো সেই জন্য এখন বসেছে। হাসলাম, তুমি রাগ হও ভিডিও করলে? ওই একদিন মনে আছে ওইখানে খাওয়ার সময় রাগ দেখাচ্ছিলে। সেই একটু বলে সেই ওই ব্যবসা করে না, সে হয় হ্যান্ডমেডের, সেই কাপড় ছিল, সেই কাপড়টা ছিল না, আরে ওই যে চুড়ি বানায় যে কাপড়ের চুড়ি, ওইটা দিয়ে তাই বানায়। যাই না, ওদের দামও অনেক, ওরা লোকে কেনে লোকদের মতো। তাহলে বোঝো ওরম বলছে কেন, ওগুলো হচ্ছে ফ্যাশন। ফ্যাশন তা আমি নিজে করতে পারবো না? একটু 10 মিনিট টাইম নিয়ে আমি কেন 50 টাকা কিনতে যাবো? সেই কাপড় পাবো কোথায়? ওরম কাপড় কেন কেন, আমি নিজের মতন পছন্দ মতন নেবো।
আমার বোন এই তেলটা বানিয়েছে, ওর অনেক চুল ওঠে, তো সেই জন্য এই তেলটা বানিয়েছি। তো এইটা মেখে ওর অনেকটা চুল ওঠা কমে গেছে, আর আমারও তো অনেকটা চুল ওঠে, আর তাছাড়া এমনিও তো মাথায় মানে ঘন চুল না, ওই জন্য ভাবলাম কি এটা মাখি আর ওর থেকে শুনে যাব যে কি করে বানায়, তারপরে যখন শ্বশুরবাড়িতে যাব ওই সময়টাতে বানাবো। তো এখন আর কি এই তেলটা নেব। আর এসেছি বেশ কিছুক্ষণই হয়েছে, হাত মুখ দিয়ে বসেছি, তো এখনো পর্যন্ত মানে সিঁদুরও পরিনি। এরকমটা কখনোই হয়নি যে সিঁদুর পরিনি, শুধু আজকে এরকমটা হয়েছে। মাথায় তেল নিচ্ছি, তবে এতটাও বেশি নেব না, মানে মাথায় চুল কমে বা যদি বেশি তেল নিয়ে আবার রাস্তাঘাটে বেরোতে হবে তো কেমন একটা দেখতে লাগে, ওই জন্য শুধু মাথার তালতে একটু মানে বেশি মতো নিয়েছি, আর সারা চুল অতটাও বেশি নিইনি। তো ভালো করে মাথায় আর কি মাখিয়ে নিয়েছি তেলটা, আর তারপরে শুধুমাত্র চুলটা ভাগ করে নিয়েছি, আঁচড়ে নিইনি এখন আর কি। তো তারপরে সিঁদুরটা পরে নিলাম, একটু পরেই যাব রান্নাঘরে। কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে বলা চলে, আর সে যে আস্তে বৃষ্টি সেটা না, খুব জোরেই বৃষ্টিটা হয়েছিল। আর আজকে সকালবেলাতে একটু বৃষ্টি হয়েছে, আর সারাদিন সেরকম বৃষ্টিই হয়নি। আবার এই যে দুপুরবেলাতে শুরু হলো বৃষ্টিটা। আর আমার মা না সকালবেলাতেই মাংসটা রান্না করে বাজারে যেতে পারেনি, মাংসের জন্য সব কিছু গুছিয়ে রেখেছিল, তো রান্না করেনি। তো বাড়িতে এসে পরে রান্নাটাও করছে, রান্না হয়েই গেছে, একটু মানে ঝোল টানলেই হয়ে যাবে। আর ওইদিকে মানে হাত মুখ ধোবো, ফ্রেশ হব, ওইটা করতে করতে আমি মানে অনেকটা সময় পার করে দিয়েছি। আর ও একবার মানে বাড়ি থেকে কিন্তু স্নান করেই এসে তারপরে এইখানটাতে আসার পরও আর একবার স্নান করেছে, ওই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইদিকে আমার বোনকে বলছি কি যে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তুই তাড়াতাড়ি স্নান করতে যা, কিন্তু ও আবার সেটা বলছে না, বলছে কি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর স্নান করতে যাব না, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নে, বৃষ্টিটা থামুক তারপরে আমি স্নান করতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। মানে যখনই ধরো আমাদের বাড়িতে আসি সেই সময় মানে কোনো কারণে আমার বোনের স্নান করতে দেরি, আর সেই জন্য আমাদের খেতেও দেরি হয়। আবার কোনো কোনো সময় এইটা হয় যে মানে ওর দেরি হচ্ছে, তখন ও বলবে কি যে তোরা আগে খা, আমি পরে খাবো, এরকমটা হয়ে যায়। আমাদের জমিতে কলা গাছ রয়েছে, আর কলা পাকার মতনই রয়েছে, মানে জাগ দেওয়া রয়েছে, তো সেখান থেকে বাবা বললো কি যে কলা দিয়ে দেওয়ার জন্য। তো কলা আর কি মা নিয়ে এসছে, রান্নাঘরে এসে এই যে এখন ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে। আমার বাবা এটা বলে মানে সবসময় যেন কলা থাকলে পরেই আমি যখনই আসবো তখন বলে, আর আগে যখন রূপা আসতো রূপাকে ওরকম বলতো যে কলা নিয়ে যাওয়ার জন্য, এতটা বেশি হয় তো ওই জন্য। আর বাড়িতে রয়েছে চিচিঙ্গে গাছ, তো সেই জন্য মা বললো কি চিচিঙ্গে আর চিচিঙ্গের পাতাগুলো দেওয়ার জন্য। এর আগে যখন বোন গেছিলো আমার শ্বশুর বাড়িতে সেই সময় তো চিচিঙ্গে আর চিচিঙ্গের পাতাগুলো আমি নিয়ে যেতে বলেছিলাম, তো চিচিঙ্গে পাতার বড়া করেছিলাম, সবাই ভীষণ ভালো খেয়েছে। আর চিচিঙ্গেটাও ভাজা করেছিলাম নারকেল দিয়ে, ওইটাও ভীষণ ভালো খেয়েছে। আমার শ্বশুরবাড়িতে না এই চিচিঙ্গাটা খেতে চায় না অতটা, মানে ভালো খায় না, ওই জন্য আনেও না। অনেক জিনিস রয়েছে মানে আমার যেগুলো পছন্দের খাবার সেগুলো আমার মানে বিয়ের পরে এখন আর খাওয়াই হয় না সেই রকম, মানে আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়াটা একটু অন্য রকম, তো ওই জন্য আর কি এইসব কিছু খাওয়া হয় না। মাঝে মাঝে যখন শ্বশুরবাড়ি থাকে তখন মনে হয় যে আমি মনে করে করে যাবো যে আমার কি খেতে ইচ্ছা করে, তারপরে বাড়িতে এসে সেইগুলো খাওয়া দাওয়া করব, কিন্তু যখন আসি তখন আর কি সেই সব কথা মনে থাকে না। আর এই যে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এই জিনিসটা আমার বড় একদম পছন্দ করে না, বলে কি যে এত কিছু বয়ে নিয়ে যাব কেন, আমি খালি হাতে আসবো খালি হাতে যাব, দেবো ঠিক আছে কিন্তু আমি সেখান থেকে কোনো কিছু নেব না, এইরকমটা সবসময়ের জন্য মনে করে। কিন্তু বাড়ির জিনিস মানে এগুলো তো কিনে নিচ্ছি না, বাড়ির জিনিসই রয়েছে, তো সেই জন্য আর কি আমার মা বাবা চায় যে এগুলো দিয়ে দেওয়ার জন্য, আর ওই জন্য আমিও মনে করি যে বাড়ির জিনিস যখন তাহলে নিয়ে যাই। বনগাঁ থেকে ট্রেনে উঠেছিলাম, আর এখন আমি স্টেশনে নেমেই পড়েছি, এবার এখান থেকে টোটো ধরবো, তারপরে যাব শ্বশুর বাড়িতে। আর আমার বড় ট্রেন থেকে নেমে পড়েছে, ও যাবে কলকাতাতে, ও বাড়িতে যাবে না, তবুও নেমেছে। এরপরে যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটাতে করেই যাবে। আর এই ভিডিওটা না 2রা আগস্টের ভিডিও, তবে আজকে হলো 16ই আগস্ট। আজকে তোমাদেরকে এই ভিডিওটা দিলাম কিছু কারণের জন্য, আর কি এই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। আর ও ট্রেন থেকে নেমেছে, তো ও তারপরে বলল কি যে ঘুগনি খাবে, তো মানে আমরা যেই সময় নেমেছি সেই সময়তে ঘুগনির দোকানটা সাজিয়ে পারিনি, কিছুক্ষণ দাঁড়ানো হয়েছে, তারপরে ঘুগনিটা নেওয়া হলো। আর ঘুগনিটা না ভীষণই ভালো লাগে খেতে, আর এর মধ্যে নারকেল চৈজাল এগুলো সব কিছুই দেয়, তবে নারকেলটা অতটা আমার সহ্য হয় না, তো সেই জন্য খাওয়ার সময় তো ভালো লাগে, খাওয়ার পরে একটু সমস্যা হয়ে যায়। ঘুগনিটা খেয়ে নিই, এখন এই যে টোটো স্ট্যান্ডে চলে এসেছি, বসে রয়েছে, এখন লোকজন হবে তারপরেই টোটো ছাড়বে। এই দিকটাতে না মানে অনেক টাইম লাগে টোটো ভরার জন্য, টোটোতে লোকজন হয়েছে তারপরেই টোটোটা ছেড়েছে, তারপরে ও গেছে আবার স্টেশনে। আর তারপরে তো এইদিকে আমিও চলে এসেছি শ্বশুর বাড়িতে, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে ভাই এসছে, এখন এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন এই যে ভাইকে পড়াতে বসেছি, মানে ফ্রেশও হয়নি তার আগে, মানে ভাই আমার পেছন পেছন আর কি ঘরের সামনে এসেছিলো,
তো তারপরে তো হাত মুখ ধুয়ে নিয়েছি, আর হাত মুখ ধোয়ার পরে ওকে কিশমিশ আর বাদাম খেতে দিয়েছি। মানে প্রত্যেক দিন হয় সকালবেলাতে নয়তো ওই সন্ধ্যেবেলাতে, মানে আসবেই আসবে। এবার সকালবেলাতে হলে ভেজানো কিশমিশ বাদাম এগুলো দিতে পারি, কিন্তু রাত্রেবেলা তো দিতে পারি না। তো ওই সময়টা মানে শুকনোটাই ও খেয়ে নেয়, মানে ভালো খায়, খুব ভালো খায় বলতে পারো। তো ভেজানো ছিল, ওর দাদার জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম, যে জানি সকালবেলাতে আসবে, তো ওই জন্য ভিজিয়েছিলাম। কিন্তু সে ও খায়নি আর আমারও খাওয়া হয়নি, তো ছিল সেইটা, তো ওইটাই ওকে খেতে দিয়েছে। আর এখন এই যে পড়াতে বসেছি। লিখেছো? ঠিক আছে, আর একটা লেখো। হ্যাঁ, ছোট করে বলতো, ছোট করে বলতো। ঠিক আছে, এবার পরেরটা লেখো। এখন ওকে একটু পড়াবো, আর এখন ওই 8টা মতো বাজে আর কি, খেতে দেরি আছে এখনো পর্যন্ত। তাহলে চলো এই ভিডিওটাও এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।